পৃথিবীর বুক থেকে তিলে তিলে মুছে যেতে শুরু করেছে গাজা। বিস্ফোরণের তীব্র আঘাতে উড়ে যাচ্ছে মানুষও। যে গাজায় এক সময় মানুষ স্বাভাবিক জীবনযাপন করত, তাদের পরিবার ছিল, প্রত্যেকটি পরিবারের এক একটি গল্প ছিল। সে গাজা এখন কেবল ধ্বংসাবশেষ। এখন গাজায় কেবল নানা বিস্ফোরণের শব্দ আর মানুষের রক্তের গন্ধ ভেসে বেড়াচ্ছে। ফিলিস্তিন অঞ্চলটি মধ্যপ্রাচ্যের একটি ঐতিহাসিক ও কৌশলগত এলাকা, যা প্রাচীনকাল থেকেই নানা জাতিগোষ্ঠীর বসবাসের কেন্দ্র ছিল। প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভেলফোর ঘোষণা দিয়ে ইহুদি জাতির জন্য একটি জাতীয় আবাসভূমি স্থাপনের প্রতিশ্রুতি দেয়। সেটি ফিলিস্তিন ভূখণ্ডেই। এতে ব্রিটিশরা আরবদের দ্বিতীয় প্রতিশ্রুতির বিরোধিতা করে, যারা যুদ্ধের সময় ব্রিটিশদের পাশে ছিল স্বাধীনতার আশায়। এদিকে উসমানীয় সাম্রাজ্যের পতনের পর ব্রিটিশরা ফিলিস্তিনের ম্যান্ডেট শাসন গ্রহণ করে। এ সময় ব্যাপক ইহুদির অভিবাসন শুরু হয়। বিশেষ করে নাৎসি নির্যাতনের কারণে এটি বেশি হয়েছিল। এতে ফিলিস্তিন আরবদের সঙ্গে ইহুদিদের উত্তেজনা বাড়তে থাকে। জাতিসংঘ একটি পরিকল্পনা নেয়, যেখানে ফিলিস্তিন দুই ভাগে ভাগ করে একটি ইহুদি রাষ্ট্র এবং একটি আরব রাষ্ট্র গঠনের প্রস্তাব দেয়। ইহুদিরা পরিকল্পনা গ্রহণ করে, কিন্তু আরব দেশগুলো ও ফিলিস্তিনিরা তা প্রত্যাখ্যান করে। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র ঘোষণার পরই আরব দেশগুলোর সঙ্গে যুদ্ধ শুরু হয়। এতে ইসরায়েল তার সীমা অনেকটা বাড়িয়ে ফেলে এবং প্রায় 7 লাখ ফিলিস্তিনি নিজ ভূমি থেকে বিতাড়িত হয়। ইতিহাসে যা নাকবা নামে পরিচিত আছে। পরবর্তী দশকগুলোতে ইসরায়েল একের পর এক যুদ্ধ এবং সামরিক পদক্ষেপের মাধ্যমে পশ্চিম তীর গাজা ও পূর্ব জেরুজালেম সহ আরও ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে নেয়। ফিলিস্তিনি জনগণ চরম নিপীড়নের শিকার হয় এবং আজ পর্যন্ত একটি পূর্ণ স্বাধীন রাষ্ট্র গঠন করতে পারেনি তারা। পুরো বিশ্ব আজ তাদের দিকে তাকিয়ে আছে। এই জুলুম ও নির্যাতন চলছেই।